আসসালামু আলাইকুম হুজুর, আসেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভুল করতেছেন। আমার নাম শরীফ না, আমার নাম মোহাম্মদ আমিন উদ্দিন। আপনি তো শরীফ হুজুর। আপনার সমস্যাটা কি একটু খুলে কইবেন, কি হয়েছে? ও, আমি ভেবেছিলাম আপনি শরীফ হুজুর। দেখেন না, শরীফ নামের এক হুজুরের আসার কথা ছিল, ওনার ফোনটা বন্ধ। কি বিপদে না পড়লাম, এখন কি করি? বাসায় একটু দোয়া পড়ানোর জন্য ফোনে এক হুজুরের সাথে কথা বলেছিলাম, এখন ওনার ফোনটা বন্ধ। আব্বা আম্মার জন্য কিভাবে দোয়া পড়াবো? হুজুর এমন করবে ভাবতে পারিনি। উনি মনে হয় কোনো সমস্যায় আটকা পড়েছেন। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনার বাবা মার লাগিয়া আমি দোয়া করে দিতে পারি। আমি অবশ্য একটা মসজিদের ইমাম আছিলাম। তাহলে তো ভালো হয়। আপনার মতো এমন একজন আলেম দোয়া করলে নিশ্চয়ই আল্লাহ আমার বাবা মাকে কবরে ভালো রাখবেন। আসেন হুজুর, ঘরে আসুন। আল্লাহ তুমি রাব্বুল আলামিন, আল্লাহ তুমি দয়ার সাগর, তুমি রহমতের মালিক। হে আল্লাহ তুমি মালিক, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করাকে ভালোবাসো, তাই আমাদের মতো পাপী বান্দাকে তুমি ক্ষমা করে দাও। হে আল্লাহ, আল্লাহ তোমার এই এতিম অসহায় বান্দির মুখের দিকে তাকায়া তার আব্বা আম্মার কবরের আযাব তুমি মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আল্লাহ তুমি এই বান্দির মনের নেক বাসনা পূর্ণ করে দাও। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। জনাবা, মৃত পিতামাতার লেগে সন্তানের দোয়া সবচাইতে বেশি ফজিলতপূর্ণ। নামাজ পড়া, আল্লাহর কাছে কান্নাকাটি কইরা, চোখের পানি ফেলায়া আপনার বাবা মার লেগে আপনি যে দোয়াটা করবেন, আপনি যে কান্নাকাটি করবেন, এই দোয়া এই কান্নাকাটি পৃথিবীর আর কোনো মুসলমান আপনার আব্বা আম্মার লেগে করতে পারবো না। এখন থেকে নামাজ পড়া আপনার আব্বা আম্মার লেগে আপনি নিজে দোয়া করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে চাইবেন আপনার আব্বা আম্মারে যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন বেহেশতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমিন। আসি। হুজুর আপনি একটু বসেন, আমি আসতেছি। এইসবের কোনো দরকার ছিল না। আপনি একটু মুখে দেন, বাকি মিষ্টিটা আমি এতিমখানা পাঠাবো। আজকে তো বৃহস্পতিবার, আমি রোজা রাখছি। এই নেন আপনার হাদিয়া। না 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 না, আমি হাদিয়া নিতে পারবো না, আমার মাফ করবেন। হুজুর আমি মানত করেছি, আল্লাহর বান্দা যে নাকি আমার মা বাবার জন্য দোয়া করবে তাকে আমি এই টাকাটা হাদিয়া দিব। আপনি যদি না নেন আমার মানতটা নষ্ট হয়ে যাবে। আল্লাহর রাস্তায় আপনি নিন। তাহলে আমি আসি। হুজুর আরেকটা কথা, আপনি যে আমার বাসায় এসেছেন কাউকে বলবেন না। আমি বাসায় একা থাকি, সমাজের মানুষের কত নানান ধরনের কথা, আপনাকে নিয়ে আমাকে নিয়ে কেউ কথা বলুক চাই না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঠিক। আসসালামু আলাইকুম।